ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো শাহনাজ আপুর সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? একটু জোরে বলেন আপু। জি ভাইয়া, ভালো আছি, মোটামুটি ভালোই আছি। ভালো আছেন? কি নাম আপনার? শাহনাজ। শাহনাজ। জি ভাইয়া। আচ্ছা, আপনার কি কষ্ট আপনার জীবনে যদি আমাদেরকে একটু বলতেন। জি ভাইয়া, আগে ভালোই ছিলাম, এই করোনা আসার জন্য ভাইয়া একটু কষ্টে আছি। আগে ভালোই ছিলাম, দিন আইনে দিন খাইতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন খুব কষ্টের ভিতরে আছি ভাইয়া। আগে আমি বাসায় কাজ করতাম, বাসার থেকে বলছে যে এখন কোনো কাজের লোক নেওয়া হবে না আর কি, কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে যে পরে তোমাদের ডাকবো, কোনো গেলে আর কি ডাকবো, ওরা কোনো কাজে নিচ্ছে না। 5 দিন কাজ করছিলাম, 5 দিনের 500 টাকা দিয়ে আর কি ওরা বলছে যে যাও, পরে যে সময় লাগবে তখন আমরা আর কি ডাকবো। এখান থেকে আমাদের কিছুই দেয়নি। আপনাদের ফ্যামিলিতে কয়জন সদস্য, মানে কে কে আছে? ভাইয়া আমার এক ছেলে এক মেয়ে আর আমার হাজবেন্ড, আমার বাবা মাও আছে, কিন্তু ওনারা বয়স হয়ে গেছে, ওনাদেরও খরচটা আমাকে দিতে হয় আর কি। আপনার হাজবেন্ড কি করেন? ভাইয়া সিকিউরিটি গার্ডের চাকরি করতো। সিকিউরিটি গার্ডের চাকরি করতো? জি ভাইয়া। এখন কি করছেন? ভাইয়া এখন সিকিউরিটি গার্ডের চাকরিটা ওনার নাই। এখন নাই, কারণটা কি? এই করোনার জন্য আর কি নাই। মানে করোনার জন্য জি জি নাই। সিকিউরিটি গার্ডে চাকরি করতো, সেটাও নাই, এবং আপনি পরের বাড়িতে কাজ করতেন, সেটাও এখন করা হচ্ছে না। জি না ভাইয়া। তাহলে আপনাদের সংসারটা চলছে কেমনে? ভাইয়া খুব কষ্টে চলতেছে ভাইয়া। খুবই কষ্টে চলতেছে। খুবই কষ্টে চলতেছে। আপনাদের সংসারে কি পরিমাণ খরচ হয়? ভাইয়া এক ছেলে এক মেয়ে, এক মেয়ে মনে করেন যে 6 বছরের বয়স, আর ছেলেটা 12 বছরের। মনে করেন সবাই খানেওয়ালা। আমার তো দেখতেই পাচ্ছেন, আমার হাজবেন্ডও আছে। খুবই কষ্টের আর কি, কিভাবে বলবো আর কি, বলে ভাষা আর কি নাই, বলার ভাষাই আর কি নাই আমার কাছে, যে কিভাবে চলতেছে। খুবই কষ্টে। আমার বাবা মা তো বয়স হয়ে গেছে, ওনার ছেলে সন্তান নেই, আমি বড়, আমার এক বোন আছে, সে ছোট, সেও দিতে পারে না, এর হাজবেন্ডও আছে, মানে হাতের সংসার চলে না আর কি, খুবই গরিব। তা সে কিভাবে দিবে? আমি যা দেই, বাসায় কাজ করতাম, আমার হাজবেন্ড চাকরি করতো, সে দিয়ে একটু ওনাকেও দিতাম, আমিও চলতাম। এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এই যে ঈদ আসছে, কোনো কিছু দিতে পারি না, আমার বাবা মারকে এক প্যাকেট সেমাইও কিনে দিতে পারি নাই, আর আমি তো কিনিই নাই। কি যে ভাবে চলছে, ভাতই খাইতে পারতেছি না, তা ওইগুলো কিভাবে দিব? আমার মেয়ে ছেলে আজকে বলতেছে যে মা এক প্যাকেট সেমাই কিনলেন না। আমি বলতেছি বাবা ভাতই তো খাইতে পারি না, তো তোমার সেমাই কিনে দেবো কিভাবে? আর জামা কাপড় তো বাদই দিলাম। এক আন্টি ইউরোপ থেকে না কোন দেশের থেকে বলতে পারবো না, এক ভিডিও করেছিলাম এই আপনাদের প্রতিবেদন, এই নাম আর কি, এই ভিডিও করার ভিতরে প্রথম একবার বলছিলাম, সেখান থেকে এক আন্টি আমাকে আমার বাচ্চাদের কাপড় চোপড় দিয়েছে, আমার বাচ্চাও খুবই খুশি, আর আমাকেও একটা 3 পিস দিয়েছে। কিন্তু ভাই এইগুলি দিয়ে তো পেট ভরে না, পেটে তো খাবার যাচ্ছে না, খাবারটা তো আগে দরকার, বাঁচতে হলে খাবারের দরকার, কিন্তু সেটা নাই। এই দুঃখটা কি কাউকে বলতে পারতেছি না। আগে দিনে না দিন খেয়েছে, এখন সেইটা খাওয়ার উপযুক্ত নাই, যে করা ভাত কি ভর্তা দিয়েও যে খাবো সেই ক্ষমতা আমার নাই। খুবই কষ্টে আছি ভাইয়া। আচ্ছা শাহনাজ আপু, আপনার বিয়ে হয়েছে কবে, কত সালে? ভাইয়া বিয়ে হয়েছে 2006-এ। জি ভাইয়া। তো আপনার প্রথম সন্তান জন্ম নিয়েছে কত সালে? আমার প্রথম সন্তান 2008-এ হয়েছে। 2008-এ? জি ভাইয়া। মানে 2 বছর পরে, বিবাহ 2 বছর পরে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি কি বিয়ের আগে কি সুখে ছিলেন না বিয়ের পরে সুখে ছিলেন? আপনার জীবনে কখনো সুখ ছিল না? জি না ভাই, ভালোই ছিলাম আমি, আমার হাজবেন্ডও এমনি মধ্যম তো, আমরা খুবই ভালো ছিলাম, কষ্ট ছিল না। কিন্তু এই করোনা আসার ভিতরে বেশি কষ্ট হয়ে গেছে ভাইয়া। দিন আইনা দিন খাইছি, কোনো সমস্যা ছিল না আমাদের, ভালোই ছিলাম, কিন্তু এখন অবস্থাটা কি বেশি খারাপ হয়ে গেছে আমাদের। দর্শক শুনলেন এই বোনটির কথা, কতটা কষ্টে থাকলে মানুষের চোখ দিয়ে পানি আসে সেটা আপনারা নিশ্চয় জানেন, যে তাদের পেটে এখন হয়তো ভাতই জুটছে না, যার কারণে এই ইউটিউবের ভিডিওর সামনে এসেছে এবং এই কাকুতি মিনতি করে দর্শকদের কাছে সে হয়তো কিছু সাহায্যের জন্যই এসেছে। আচ্ছা আপা, আপনার যে দুই ছেলে নাকি মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, এদেরকে কি স্কুলে আপনি কি ভর্তি করাতে পারছেন?
জি, স্কুলে ভর্তি করাইছি। ছেলেটারে দেশে পাঠাই, এখানে তো পড়ার সামর্থ্য আমার নাই। দেশে পড়ে সরকারি স্কুলে, কোনো টাকা পয়সা লাগে না। মেয়েটা এখানে একজনে পড়ায়, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ি এলা ওর পড়ার খরচটা দেয়। আচ্ছা, এই যে করোনার কারণে যে আমাদের দেশে যে লকডাউন, এতে তো সরকার অনেক ত্রাণ দিচ্ছে, অনেক সাহায্য সহযোগিতা করছে, তা আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না ভাইয়া, কিচ্ছু পাইনি। এখান থেকে ভোটার আইডি কার্ড নিয়ে সব কিছু নিয়েছে, কোনো সাহায্য পাইনি। খালি আইডি কার্ডই নিয়েছে, বলছে যে সাহায্য পাবে। কোথাও থেকে, এখানে এই মধ্যভাগে কোথাও থেকে কোনো সাহায্য পাইনি। কিন্তু পেয়েছি ভাইয়া বেগুন বাড়ির থেকে, এই ফাতেমা আপুর সাথে যায়া ওখান থেকে ওর মামার সাহায্যে, ওর মামা দান করেছে, সেখান থেকে আমি 3-4 বার চাল, ডাল, তেল এগুলো পেয়েছি। কিন্তু আবার টাকাও দিয়েছে, আমার বাচ্চা দুটার দিকে তাকিয়ে 1000 টাকাও দিয়েছে, যে বলছে যে এটা দিয়ে তুই বাজার করে খাইস। আমাকে এই সাহায্যটুকু ওরা করেছে, এই কারণে আরো বেশি বেঁচে আছি, নইলে তো আমার আরো আগেই না খেয়ে মরা লাগতো। খুবই কষ্টে আছি ভাইয়া। আচ্ছা শাহনাজ আপু, জি ভাইয়া। আর 2 দিন পরে ঈদ, তো আপনার ঘরে কি ঈদের কোনো বাজার সদাই করেছেন? জি না ভাইয়া, করেননি? না। তো এই চলমান সময়ে আপনার সার্বিক অবস্থা কিরকম? ভাই খুবই খারাপ অবস্থা, আপনাদের তো বললাম। এখন আপনার স্বামী কি একেবারেই কোনো কাজ করতে পারছে না? জি না ভাইয়া, উনি যে রিক্সা নিয়ে বাইরে হবে, ওনার ডায়াবেটিস, উনি সেটাও পারে না। ডায়াবেটিস তো, উনি রিক্সা নিয়ে বাইরে, একদিন বাইর হয়েছিল, ওনার গলা টলা শুকায়া উনি যায় অবস্থা, ওনার ডায়াবেটিস, উনি কাজ করতে পারে না। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য করতে চায়, তাহলে কিভাবে সাহায্য করবে আপনাকে? ভাই আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি মুখস্থ আছে আপনার? হ্যাঁ ভাইয়া। নাম্বারটা কি বিকাশ করা আপনার? জি না ভাই, বিকাশ করা নাই আমার। আচ্ছা, তো আপনার নাম্বারটা কি আমরা ইন্টারনেটে দিব? পৃথিবীতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। অনেকে খারাপ উদ্দেশ্যে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করবে, বা অনেকে যারা ভালো তারা 2-1টা কথা বলে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। জি ভাইয়া। তো আপনার নাম্বারটা কি আমরা ইন্টারনেটে দিব? জি ভাইয়া দিবেন, পেটের ধারণায় রাস্তায় বাইর হয়েছি, এখন তো কিছু করার নাই। ভাইয়াদের বলছি, যারা ভালো ভাই, যারা ভালো মা বোন, আপনারা আমাকে সাহায্য করবেন। মা বোন হিসাবে বলছি, দয়া করে খারাপ মানুষ আমাকে বিরক্ত করবেন না। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে, যদি সাহায্য করতে মন চায়, আপা কি আপু যাই হোক, বোন ভাই যাই বলতেছি, দয়া করে আমার এই ভিডিওটা দেখে আমার এই অবস্থাটিকে যদি সাহায্য করতে মন চায় আমাকে করবেন। তাহলে আপনার নাম্বারটি বলবেন? জি ভাইয়া বলবো। বলেন। 01 01 91 88 88 01 01 575। 575। জি ভাইয়া। আরেকবার বলেন নাম্বারটি। 01 01 91 91 88 88 01 01 575। 575। জি ভাইয়া। দর্শক শুনলেন এই বোনের নাম্বারটি। কোনো ভাই যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, নতুবা কোনো ভাইদের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ, অযথা এই বোনটিকে ডিস্টার্ব করিবেন না। ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে বোনটি খুবই অসহায়, তার স্বামী আছে, সন্তান আছে, সবই আছে, কিন্তু শুধু নাই পেটে খাবার, যার কারণে এই বোনটি ইউটিউবের ভিডিওতে এসেছে। তাই দর্শকদের প্রতি আমার অনুরোধ, কোনো ভাই বোন হিসেবে অথবা মেয়ে হিসেবে চোখে দেখে সাহায্য করার জন্য, নতুবা অযথা ফোন দিয়ে এই বোনটিকে ডিস্টার্ব করিবেন না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ভাইয়া, আমার উদ্দেশ্য বলার এইটাই যে কেউ আমাকে একটু সাহায্য করেন, আমি যেন একটু খেতে পারি, আমার বাচ্চাদের মুখে যেন একটু ভাত ডাল একটু দিতে পারি। আমাকে এই সাহায্যটা একটু করুন, আমার এইটাই বলার, আর কিছু বলার নাই। আমি আচ্ছা শাহনাজ আপু, আমাদের যে দর্শকরা আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবে, জি ভাইয়া, তাদের জন্য আপনি কি করবেন? জি ভাইয়া, দোয়া করব, 2 হাত তুলে দোয়া করব যে আমার বাচ্চাদের জন্য যেন যারা খাবার দেবে, যারা একটু যায় মনে করেন খাবার টাবার দিবে, জাল ভাল বাচ্চা দিতে পারি, তাদের 2 হাত ধরে রোজার না খেয়ে নামাজ পড়ে দোয়া করব যে আমাদের বাচ্চা যেন
সুস্থ থাকে, আর অন্যও যেন খুব সুখে থাকে, সুস্থ থাকে। অন্য আমার ভিডিওটা দেখে আরো যারা কঠিন অবস্থায় আছে তাদেরও যেন সাহায্য করতে পারে, এই দোয়াই করব। দর্শক শুনলেন এই অসহায় বোনটির কষ্টের কথা। আমরা পরবর্তীতে এই অসহায় বোনটির খোঁজ খবর নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।